আসামে অবৈধ বসবাস করা বাংলাদেশি এবং রোহিঙ্গাদের খুব শিগগিরই বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশব্যাক করা হবে। সম্প্রতি আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভারতীয় কয়েকটি গণমাধ্যমে এমন মন্তব্য করেছেন। বিশ্লেষকরা বলছেন, আসাম সরকারের এমন আচরণ সরাসরি মানবাধিকার লঙ্ঘন। এই ব্যাপারে বাংলাদেশ সরকারকে দক্ষ কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। এদিকে মুখ্যমন্ত্রীর এমন কথায় গোটা সিলেট সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি। আরও জানাচ্ছেন হোসেন আহমেদ সুজাত। গত 14 মে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে 16 জন নারী পুরুষকে সরাসরি বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া কাছাকাছি সময়ে সিলেট বিভাগের কুলাউড়া, বড়লেখা, জুড়ি সীমান্ত দিয়ে একইভাবে বাংলাদেশে পুশব্যাক করা হয় শতাধিক নারী পুরুষ শিশু। এমন পুশব্যাক আর পুশিনের ঘটনায় যখন উত্তাল পুরো দেশ, তখন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ভারতের পত্রিকা দ্য সেন্টিনেল আসাম ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে বলেছেন, অবৈধভাবে যারা সেখানে থাকছে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এটি ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সমন্বিত অভিযান। এ নিয়ে বিশ্লেষকরা বলছেন, ভারতের অভিবাসন আইনে অনুপ্রবেশকারীদের আটক করার পর তাদের আইনগত অধিকার ও শুনানি নেয়ার নিশ্চয়তা রয়েছে, কিন্তু সেই সুযোগ তারা পাচ্ছে না। দ্রুত এ নিয়ে বাংলাদেশের কূটনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত। যে তাদের যে রেফিউজি ল যেটা আছে 1951, সেটা সম্পূর্ণভাবে ফলো করা উচিত এবং কাউকে জোরপূর্বক এক দেশ থেকে আরেক দেশে কোনোভাবেই পাঠানো আইনসঙ্গত কোনো বিষয় না। এটা শুধু আইনের বিষয় না, সাথে সাথে মানবাধিকারেরও বিষয়। এখানে আমরা দেখছি যে যারা এখানে আসছে এবং তাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা আল জাজিরাতে একটা রিপোর্ট দেখলাম রিসেন্টলি যে তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। তো এই বিষয়গুলো সম্পূর্ণভাবে অনুচিত এবং এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। যাই হোক, যেটা হোক, দুই রাষ্ট্রের ভিতরে আলোচনা করে বা ডিপ্লোম্যাটিক ওয়েতে কূটনৈতিকভাবে তারা আলোচনা করতে পারে বা কূটনৈতিকভাবে তারা আবার ফোনে কথাও বলতে পারে, তারপরে যে কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে। এ নিয়ে সিলেট জেলা প্রশাসন বলছে, সাম্প্রতিক সময়ে সিলেট সীমান্ত থেকে বেশ কয়েকজনকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তারা আটক করেছেন, যারা দীর্ঘদিন থেকে ভারতে বসবাস করত এবং আটকের পর তাদের কাছে ভারতের বিভিন্ন পরিচয়পত্র পাওয়া গেছে। এই বিষয়ে আমাদের বিজিবি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা দৃঢ় করেছে, সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে এবং তাদের গোচরীভূত হলে তারা এটা আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছে। এ নিয়ে দক্ষ কূটনীতিকরা বলছেন, ভারত ও বাংলাদেশ উভয়ের উচিত যৌথভাবে সীমান্ত ব্যবস্থাপনা ও আইনি প্রক্রিয়া উন্নত করা, যাতে দুদেশের নিরাপত্তা ও মানবাধিকারের মধ্যে ভারসাম্য বজায় থাকে। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট। দর্শক, এ বিষয়ে সর্বশেষ জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, আপনার কাছে জানতে চাই যে সীমান্তের এমন পরিস্থিতিতে জেলা প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা সম্পর্কে কি তথ্য রয়েছে? দেখুন, আসামের যে মুখ্যমন্ত্রী রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা, তিনি কিন্তু তার দেশের বেশ কয়েকটা গণমাধ্যমে সরাসরি বলে দিয়েছেন যে তাদের রাজ্যে যারা অবৈধভাবে বাস করছে, রোহিঙ্গা তথা বাংলাদেশি যারা অবৈধ ছিল, তাদের কিন্তু তারা সরাসরি বাংলাদেশের দিকে পুশব্যাক করে দেওয়া হবে। এবং তারই বক্তব্যের পর কিন্তু আমরা বিভিন্ন সীমান্তে দেখতে পাচ্ছি যে সরাসরি বিভিন্ন নাগরিকদেরকে কিন্তু বাংলাদেশের দিকে পুশব্যাক করা হচ্ছে, যেটা গেল কিছুদিন আগে সিলেটের যোগীগঞ্জ সীমান্ত দিয়ে ঘটেছে, পাশাপাশি মৌলভীবাজারের বড়লেখা, জুড়ি, কুলাউড়া সীমান্ত দিয়ে ঘটেছে এবং বাংলাদেশের আর অন্য সীমান্ত সেটা দেখা যাচ্ছে। তো এ বিষয়ে কিন্তু আমরা সিলেট জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসন আমাদেরকে যে তথ্যটা জানিয়েছে যে তারা ইতোমধ্যে সিলেটের যে সকল সীমান্ত রয়েছে প্রত্যেকটা সীমান্তে কিন্তু নিরাপত্তা জোরদার করেছে। পাশাপাশি আমরা বিজিবির সাথে কথা বলেছিলাম, বিজিবি আমাদেরকে জানিয়েছে যে সীমান্তে তাদের যতটুকু নিরাপত্তা জোরদার করা প্রয়োজন তার চেয়েও তারা বেশি নিরাপত্তা জোরদার করেছেন। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা করা হয়েছে যাতে কোনো নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। তবে ভারতের
আসাম রাজ্যের যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে কথাটি বলেছেন যে সরাসরি পুশব্যাক করা হবে, এটা কিন্তু আইনগত কথা না বলে আমাদেরকে জানিয়েছেন বিশ্লেষকরা। বলছেন যে একটা দেশে যখন কোনো অবৈধ নাগরিক ধরা পড়ে তখন কিন্তু তার সে দেশের আইন মোতাবেক তার কিছু আইনি পরামর্শ পাওয়া উচিত আছে, কিন্তু সেই আইনগত সহযোগিতাটা কিন্তু তারা পাচ্ছে না। তো সেই আইনগত সহযোগিতা না দিয়ে সরাসরি সেই সব নাগরিকদেরকে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া, সেটা কিন্তু মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক যে শরণার্থী আইন আছে সেটার স্পষ্ট লঙ্ঘন। তো বিশ্লেষকরা বলছেন যে যখন মুখ্যমন্ত্রী ঘোষণাটা দিয়েছেন তার এই পরবর্তীতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে কিন্তু বিষয়টা সমাধান করা, এটা যদি বিষয়টা সমাধান না করা হয় আর এভাবে যদি ভারত থেকে সরাসরি বাংলাদেশের মধ্যে পুশইন বা পুশব্যাক করা হয়, সে কারণে কিন্তু সীমান্ত উত্তেজনা বেড়ে যেতে পারে, সীমান্তে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো বিজিবি আমাদেরকে জানিয়েছেন যে সিলেট সেক্টরের যে ৩০২ কিলোমিটার এলাকা আছে সেই ৩০২ কিলোমিটার এলাকাতে তাদের নিয়মিত টহল জোরদার করা হয়েছে, পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে ভারত থেকে যাতে কেউ অন্যায়ভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। পাশাপাশি আমরা সিলেট জেলা পুলিশের সাথে কথা বলেছিলাম, জেলা পুলিশও আমাদেরকে জানিয়েছেন যে ভারত যাতে সরাসরি বাংলাদেশের নাগরিকদের পুশব্যাক করে বাংলাদেশের অর্থাৎ সিলেট জেলাকে অস্থিতিশীল যাতে করতে না পারে সেদিকেও কিন্তু তারা নজর রাখছেন। তো সবশেষ যে কথাটা বলতে হচ্ছে যে বিশ্লেষকদের মধ্যে এই যে সমস্যাটা গেল কয়েকদিন থেকে শুরু হয়েছে সেটি দূর করতে সবার আগে প্রয়োজন হচ্ছে কূটনৈতিক তৎপরতা, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যদি কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয় তাহলে দুই দেশের জন্যই মঙ্গল হবে। ঈশা। সুজাত, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবারও যুক্ত হব আপনার সাথে।